ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দা হোমওয়ার্ক ক্লাসরুম রিয়া পেজে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের পরিবেশ চতুর্থ শ্রেণীর জীবজগৎ, পৃষ্ঠ হচ্ছে 1 থেকে 17 পাতা পর্যন্ত। এখানে যাবতীয় যা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলি আমি আলোচনা করছি। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার পেজে যারা এখনও নতুন আছে, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে যাতে সব ভিডিও পাঠানোর আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে কোনটি জীব, ইট, বালি না ঘাস? এই প্রশ্নের উত্তর হবে ঘাস। 2 নম্বর প্রশ্ন আছে কোনটি জীব নয়? অপশানে আছে ব্যাঙের ছাতা নাকি পাইন গাছ নাকি ধান? এই প্রশ্নের উত্তর হবে ধান। 3 নম্বর প্রশ্ন আছে পিঁপড়ের ডিম হলো গাছের খাদ্য, মাছের খাদ্য নাকি মানুষের খাদ্য? এই প্রশ্নের উত্তর লিখবে মাছের খাদ্য। তারপর 4 নম্বর দাগের প্রশ্ন আছে ইট হলো জীব, সরীসৃপ, জড় পদার্থ? এই প্রশ্নের উত্তর লিখবে জড় পদার্থ। 5 নম্বর দাগের প্রশ্ন আছে বিড়ালের প্রিয় খাদ্য, এটা লিখবে প্রিয় খাদ্য লিখবে মাছ নাকি ভাত নাকি ডাল? এই প্রশ্নের উত্তর লিখবে মাছ। তারপর আছে 6 নম্বর দাগের প্রশ্ন আছে চড়াই বাসা বাঁধে পাতা দিয়ে, খড় দিয়ে নাকি ঘাস দিয়ে? এই প্রশ্নের উত্তর লিখবে খড় দিয়ে। তারপর 7 নম্বর দাগের প্রশ্ন আছে পাহাড়ে যে গাছ দেখা যায়, আম গাছ, পেঁপে গাছ, পাইন গাছ? এই প্রশ্নের উত্তর লিখবে পাইন গাছ। 8 নম্বর দাগের প্রশ্ন আছে কোনটি উদ্ভিদ নয়? এই প্রশ্নের অপশানে আছে ফন, শ্যাওলা নাকি জিরাফ? এই প্রশ্নের উত্তর লিখবে জিরাফ। 9 নম্বর দাগের আছে কার আঁশ নেই, সাপ, কেঁচো, মাছ? এই প্রশ্নের উত্তর লিখবে কেঁচো। 10 নম্বর দাগের প্রশ্ন আছে কোনটি পাখি নয়, হাঁস, ধনেশ নাকি ঝিনুক? ঝিনুক। 11 নম্বর দাগের প্রশ্ন লিখবে যে পাখির ঠোঁট লম্বা, শালিক পাখি, ধনেশ পাখি নাকি কাঠ? এই প্রশ্নের উত্তর লিখবে ধনেশ পাখি। 12 নম্বর দাগের প্রশ্ন আছে কোনটি সংরক্ষণ করার নেই, বাঘ, সোনাব্যাঙ, মশা? এই প্রশ্নের উত্তর লিখবে মশা। 13 নম্বর দাগের প্রশ্ন আছে দেয়ালে চলাচল করে কোন প্রাণী, টিকটিকি, কুমির, বাঘ? এই প্রশ্নের উত্তর লিখবে টিকটিকি। 14 নম্বর দাগের প্রশ্ন আছে বাড়ি ফাঁকা জায়গা থেকে কোন প্রাণী, মাছ, পায়রা, কেঁচো? এই প্রশ্ন উত্তর লিখবে পায়রা। 15 নম্বর দাগের প্রশ্ন আছে কার শিরদাঁড়া আছে, সাপ, কেঁচো, কৃমি? এই প্রশ্নের উত্তর লিখবে সাপ। তারপর আছে ঠিক অথবা ভুল লেখো। প্রথমের প্রশ্ন আছে গাছ নিজের খাবার নিজে তৈরি করতে পারে? এই প্রশ্নের উত্তর হবে ঠিক। 2 নম্বর দাগের প্রশ্ন আছে গাছ জড় পদার্থ? এই প্রশ্নের উত্তর হবে ভুল। 3 নম্বর দাগের প্রশ্ন আছে নদী ছোট থেকে বড় হয় তাই নদী একটি জীব? এই প্রশ্নের উত্তর হবে ভুল। 4 নম্বর দাগের প্রশ্ন আছে জীবেরা শ্বাস নেয়? এই প্রশ্নের উত্তর হবে ঠিক। 5 নম্বর দাগের প্রশ্ন আছে জনন জড় পদার্থ অন্যতম বৈশিষ্ট্য? এই প্রশ্নের উত্তর হবে ভুল। তারপর 7 নম্বর দাগের প্রশ্ন আছে ব্যাঙের ছাতা একটি উদ্ভিদ? এই প্রশ্নের উত্তর লিখবে ঠিক। তারপর আছে 7 নম্বর দাগের সাপ বুকে হেঁটে চলে? এই প্রশ্নের উত্তর লিখবে ঠিক। 8 নম্বর দাগের প্রশ্ন হচ্ছে ইঁদুর সংরক্ষণের দরকার আছে? এই প্রশ্নের উত্তর লিখবে ভুল। তারপর আছে এক কথায় প্রশ্নের উত্তর। এই এক কথায় প্রশ্নের উত্তর প্রায় 60টা মতো প্রশ্ন আছে। এই প্রশ্নের বাইরে আর কোনো প্রশ্ন পড়বে না। এই প্রশ্নগুলি যদি তোমরা ভালো করে পড়ো অবশ্যই পরীক্ষায় পড়ার সম্ভাবনা আছে। প্রথম দাগের প্রশ্ন আছে পরিবেশ বলতে কী বোঝো? এই প্রশ্নের উত্তর লিখবে আমাদের চারপাশে আলো, বাতাস, মাটি, জল, উদ্ভিদ ও প্রাণী নিয়ে গঠিত হয়েছে আমাদের পরিবেশ। 2 নম্বর দাগের প্রশ্ন আছে পরিবেশ উপাদান কয়টি ও কী কী? এই প্রশ্নের উত্তর লিখবে 2টি যথা জীব ও জড়। 3 নম্বর দাগের প্রশ্ন আছে জীব কাদের বলে উদাহরণ দাও? প্রশ্নের উত্তর লিখবে যেসব বস্তু প্রাণ আছে, নড়াচড়া করে, বৃদ্ধি পায়, বংশবিস্তার করে, উদ্দীপনা সাড়া দেয় তাদের জীব বলে, যেমন মানুষ, কুকুর, পাখি, উদ্ভিদ ইত্যাদি। তারপর আছে জড় কাদের বলে উদাহরণ দাও? যেসব বস্তুর প্রাণ নেই, এক জায়গায় স্থির থাকে, বৃদ্ধি হয় না, বংশ বিস্তার করে না, উদ্দীপনা সাড়া দেয় না তাদের জড় বলে, যেমন ইট, বালি, খাট, গাড়ি ইত্যাদি। 5 নম্বর দাগের প্রশ্ন হচ্ছে জীবেদের কত ভাগে ভাগ করা যায় ও কি কি? এই প্রশ্নের উত্তর লিখবে 2 ভাগে, 1 প্রাণী ও 2 হচ্ছে উদ্ভিদ। 6 নম্বর দাগের প্রশ্ন হচ্ছে প্রাণী কাকে বলে উদাহরণ দাও? এই প্রশ্নের উত্তর লিখবে যেসব জীব নড়াচড়া করতে পারে, যাদের প্রাণ আছে তাদের প্রাণী বলে।
যেমন মানুষ, বাঘ, কাক, বটগাছ ইত্যাদি। 7 নম্বর দাগের প্রশ্ন হচ্ছে উদ্ভিদ কাকে বলে, উদাহরণ দাও। যেসব জীব নিজেরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে এবং এক জায়গায় স্থির থাকে তাকে উদ্ভিদ বলে, যেমন আম গাছ, নিম গাছ ইত্যাদি। 8 নম্বর আছে জড় ও জীবের পার্থক্য লেখো। এদিকে জড়, এদিকে জীব। জড়তে আছে প্রথম পয়েন্ট, জড়ের প্রাণ নেই। জীবে হচ্ছে জড়ের প্রাণ আছে। জড়ের 2 নম্বর হচ্ছে জড় এক জায়গায় স্থির থাকে। 2 নম্বরে জীবের হচ্ছে জীব এক জায়গায় স্থির থাকে, অন্য জায়গায় যেতে পারে। 3 নম্বরে হচ্ছে জড়ের মৃত্যু ও জন্ম হয় না। আর এদের জীবের হবে জীবের জন্ম ও মৃত্যু হয়। 4 নম্বর দাগের আছে জড় খাদ্য গ্রহণ করে না। এদিকে হবে জীব খাদ্য গ্রহণ করে। জড়ের উদাহরণ হলো ইট, জীবের উদাহরণ হলো মানুষ। 9 নম্বর দাগের প্রশ্ন আছে দুটি জড় পদার্থের নাম লেখো, ইট ও পাথর। 10 নম্বর দাগের প্রশ্ন আছে দুটি জীবের নাম লেখো। এই প্রশ্ন উত্তর লিখবে কুকুর এবং বিড়াল। 11 নম্বর দাগের প্রশ্ন আছে দুটি প্রাণীর নাম লেখো। এই প্রশ্ন উত্তর লিখবে মানুষ এবং গরু। 12 নম্বর দাগের প্রশ্ন আছে দুটি উদ্ভিদের নাম লেখো, বট গাছ এবং আম গাছ। তারপরে 13 নম্বর দাগের প্রশ্ন আছে দুটি তৃণভোজী প্রাণীর নাম লেখো। এই প্রশ্নের উত্তর লিখবে গরু এবং ছাগল। 14 নম্বর দাগের প্রশ্ন আছে দুটি মাংসাশী প্রাণীর নাম লেখো। এই প্রশ্নের উত্তর লিখবে বাঘ এবং সিংহ। 15 নম্বর দাগের প্রশ্ন আছে একটি সর্বভুক প্রাণীর নাম লেখো। এই প্রশ্নের উত্তর লিখবে মানুষ। 16 নম্বর দাগের প্রশ্ন হচ্ছে পাহাড়ি অঞ্চলে কি কি গাছ দেখতে পাওয়া যায়। এই প্রশ্নের উত্তর লিখবে পাইন, ঝাউ ইত্যাদি। 17 নম্বর দাগের প্রশ্ন আছে কাঠবেড়ালি কয়টি পা, 4টি পা। তারপরে দাগের প্রশ্ন আছে পিঁপড়েরা কয়টি পা, পিঁপড়ের কয়টি পা, 6টি পা। মাকড়সার কয়টি পা, 8টি পা। দুটি লতানো গাছের নাম লেখো, লাউ ও কুমড়ো। তারপরে 21 নম্বর দাগের প্রশ্ন হচ্ছে সাপ কি খায়। এই প্রশ্ন উত্তর লিখবে ব্যাঙ খায়। 22 নম্বর দাগের প্রশ্ন হচ্ছে ব্যাঙ কি খায়, ঘাস ফড়িং ও পোকামাকড় খায়। 23 নম্বর দাগের প্রশ্ন আছে ফড়িং কি খায়, ঘাস খায়। মশা কি খায়, প্রাণীদের রক্ত খায়। 25 নম্বর দাগের প্রশ্ন আছে প্রজাপতি কি খায়, ফুলের মধু খায়। 26 নম্বর দাগের প্রশ্ন আছে মাছ কি খায়, জলজ পোকা ও শ্যাওলা খায়। হরিণ কি খায়, ঘাস খায়। 28 নম্বরের প্রশ্ন আছে বাঘ কি খায়, হরিণকে খায় বা প্রাণীদের মাংস খায়। 19 নম্বর দাগের প্রশ্ন আছে প্রাণী কি খায়, প্রাণী ফল খায়, পাখি কি খায়, ফল খায়। 30 নম্বর দাগের প্রশ্ন আছে স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মানো গাছের নাম লেখো। এই প্রশ্ন উত্তর লিখবে ব্যাঙের ছাতা। 31 নম্বর দাগের প্রশ্ন আছে জলের নিচে জন্মায় কোন গাছ। এই প্রশ্ন উত্তর লিখবে শ্যাওলা। 32 নম্বর দাগের প্রশ্ন আছে জলে ভাসমান একটি গাছের নাম লেখো। এই প্রশ্ন উত্তর লিখবে কচুরিপানা। 33 নম্বরের প্রশ্ন আছে বালিতে জন্মায় কোন গাছ, ফণিমনসা গাছ। 34 নোনা জলের পাশে জন্মায় কোন গাছ। এই উত্তর লিখবে সুন্দরী এবং গরান। 35 জলে জন্মায় কোন কোন গাছ, পদ্ম এবং শাপলা। তারপরে দাগের প্রশ্ন আছে 36 ডাঙায় বা স্থলে জন্মায় কোন গাছ, আম গাছ ও জাম গাছ। 37 নম্বর দাগের প্রশ্ন আছে ফুল ও ফল হয় এমন দুটি গাছের নাম লেখো। এই প্রশ্ন উত্তর লিখবে বেগুন ও লাউ। 38 নম্বর দাগের প্রশ্ন আছে ফুল ও ফল হয় না এমন দুটি গাছের নাম লেখো। এই প্রশ্ন উত্তর লিখবে মশ এবং ফান। 39 নম্বর দাগের প্রশ্ন আছে একটি বিষাক্ত গাছের নাম লেখো। এই প্রশ্ন উত্তর লিখবে বিছুটি পাতা। 40 কাঠ পাওয়া যায় এমন দুটি গাছের নাম লেখো। এই প্রশ্ন উত্তর লিখবে সেগুন এবং মেহগিনি। 41 নম্বর দাগের প্রশ্ন আছে বুকে হেঁটে চলে কোন কোন প্রাণী। এই প্রশ্ন উত্তর লিখবে সাপ এবং টিকটিকি। 42 জলে সাঁতার কেটে চলে কোন প্রাণী। এই প্রশ্ন উত্তর লিখবে মাছ। 43 নম্বর দাগের প্রশ্ন আছে মাটির নিচে থাকে কোন প্রাণী। এই প্রশ্ন উত্তর লিখবে কেঁচো। 44 নম্বর প্রশ্ন হচ্ছে মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র কাকে বলে। এই প্রশ্ন উত্তর লিখবে যে যন্ত্রের সাহায্যে খালি চোখে না দেখতে পারা প্রাণীদের দেখা যায় তাদের অণুবীক্ষণ যন্ত্র বলে। 25 নম্বর দাগের প্রশ্ন হচ্ছে মেরুদণ্ডী প্রাণী কাকে বলে এবং উদাহরণ দাও। এই প্রশ্ন উত্তর লিখবে যেসব প্রাণীদের শিরদাঁড়া থাকে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে, যেমন মানুষ, বাঘ। 46 নম্বর দাগের প্রশ্ন আছে মেরুদণ্ডী প্রাণী কাকে বলে এবং উদাহরণ দাও। এই প্রশ্ন উত্তর লিখবে যেসব প্রাণীদের
শিরদাঁড়া থাকে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে, যেমন মানুষ এবং বাঘ। তারপর 47 নম্বর দাগের প্রশ্ন আছে, অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে, উদাহরণ দাও। যেসব প্রাণীদের শিরদাঁড়া থাকে না তাদের অমেরুদণ্ডী প্রাণী বলে, যেমন কেঁচো এবং মশা। 47 নম্বর দাগের প্রশ্ন আছে, স্তন্যপ্রায় প্রাণী কাকে বলে, উদাহরণ দাও। যেসব প্রাণীদের সরাসরি বাচ্চা হয় এবং মায়ের দুধ খেয়ে বড় হয় তাদের স্তন্যপ্রায়ী প্রাণী বলে, যেমন মানুষ, গরু, কুকুর। 48 নম্বর দাগের প্রশ্ন আছে, সরীসৃপ প্রাণী কাদের বলে এবং উদাহরণ দাও। এই প্রশ্ন উত্তর লিখবে, যেসব প্রাণীরা বুকের ভর দিয়ে চলাফেরা করে তাদের সরীসৃপ প্রাণী বলে, যেমন টিকটিকি, গিরগিটি। 49 নম্বর দাগের প্রশ্ন আছে, খেচর কাকে বলে, উদাহরণ দাও। এই প্রশ্ন উত্তর লিখবে, যেসব প্রাণীরা ডানার সাহায্যে আকাশে উঠতে পারে তাদের খেচর বলে, উদাহরণ কাক। তারপর 50 নম্বর দাগের প্রশ্ন আছে, উভচর প্রাণী কাকে বলে, উদাহরণ দাও। এই প্রশ্ন উত্তর লিখবে, যেসব প্রাণী জলে ও ডাঙায় দুই জায়গাতেই বসবাস করে তাদের উভচর প্রাণী বলে, যেমন ব্যাঙ এবং সাপ। 51 নম্বর দাগের প্রশ্ন আছে, কোন প্রাণী গুটিয়ে থাকে। এই প্রশ্ন উত্তর লিখবে, কেন্ন। 52 নম্বর দাগের প্রশ্ন আছে, কোন প্রাণীর রং বদলায়। এই প্রশ্ন উত্তর লিখবে, গিরগিটি। 53 নম্বর দাগের প্রশ্ন আছে, কোন প্রাণী গায়ে কাঁটা থাকে। এই প্রশ্ন উত্তর হবে সজারু। 54, দুটি শিং ওয়ালা প্রাণীর নাম লেখো। এই প্রশ্ন উত্তর লিখবে, গরু এবং মহিষ। 55, দুটি ধারালো নখ ওয়ালা প্রাণীর নাম লেখো। এই প্রশ্ন উত্তর লিখবে, শকুন এবং বেচি। তারপর 56, কোন কোন মাছ কাঁটা দেখতে শত্রুর ভয় পায়। এই প্রশ্নের উত্তর লিখবে, শিঙি এবং মাগুর। 57 নম্বর দাগের প্রশ্ন আছে, কোন মাছের সরু সুর আছে। চিংড়ি। শামুক ও কচ্ছপের দেহ কি দিয়ে ঢাকা থাকে, শক্ত খোলস দিয়ে। তারপর 59, কাঁকড়া কি দিয়ে শিকার করে। এই প্রশ্ন উত্তর লিখবে, দাঁড়া দিয়ে। 60, হাঁসের আঙুলগুলো জোড়া থাকে কেন। এই প্রশ্ন উত্তর লিখবে, জলে সাঁতার কাটার জন্য। 61, রুই মাছ কিসের সাহায্যে সাঁতার কাটে। এই প্রশ্ন উত্তর লিখবে, পাখনা। 62, পাখিরা কিভাবে অনেকক্ষণ আকাশে উঠতে পারে। এই প্রশ্ন উত্তর লিখবে, পাখিদের শরীরের ভেতরে বাতাস ভরা থলি আছে তাই অনেকক্ষণ আকাশে উঠতে পারে। 63, বাঘ বিলুপ্ত হয়ে যাচ্ছে কেন। এই প্রশ্নের উত্তর লিখবে, মানুষ সব বন কেটে ফেলছে, এছাড়া চোরা শিকাররা বাঘের চামড়া, নখ, হাড় এইসব লোভে বাঘকে মেরে ফেলছে তাই। 64 নম্বর দাগের প্রশ্ন আছে, বিলুপ্ত প্রাণী কাকে বলে, উদাহরণ দাও। এই প্রশ্ন উত্তর লিখবে, যেসব প্রাণী পৃথিবীতে আগে ছিল কিন্তু বর্তমানে আর নেই সেই সব প্রাণীদের বিলুপ্ত প্রাণী বলে, যেমন ডোডো পাখি। 65, লুপ্তপ্রায় প্রাণী কাদের বলে, উদাহরণ দাও। যেসব প্রাণী পূর্বে অনেক পরিমাণে ছিল কিন্তু দিনের পর দিন সংখ্যায় অনেক কমে গেছে বা হারিয়ে গেছে তাদের লুপ্তপ্রায় প্রাণী বলে, যেমন একশৃঙ্গ গন্ডার। 66, সংরক্ষণ কি। এই প্রশ্নটি লিখবে, কোনো কিছু লুপ্ত হয়ে যেতে পারে মনে হলে তাকে টিকিয়ে রাখার জন্য যে ব্যবস্থা নেওয়া হয় তাকেই বলে সংরক্ষণ। 67, কয়েক কোটি বিলুপ্ত হারিয়ে গেছে যারা প্রাণীদের নাম লেখো। এই প্রশ্নটি লিখবে, বালি দ্বীপের বাঘ, হিমালয়ের বামন তিতির, গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের কচ্ছপ, ভারতের গোলাপি মাথাওয়ালা হাঁস, নিউজিল্যান্ডের গেলিং মাছ ইত্যাদি। 68 নম্বর দাগের প্রশ্ন আছে, কয়েক কোটি লুপ্তপ্রায় হারিয়ে যেতে চলেছে যারা প্রাণীদের নাম লেখো। এই প্রশ্নের উত্তর লিখবে, রয়্যাল বেঙ্গল টাইগার, অলিভ রিয়েল কচ্ছপ, একশৃঙ্গ গন্ডার ও কৃষ্ণাসার হরিণ। এর বাইরে আর কোনো প্রশ্ন পড়বে না পরীক্ষায়। এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করো যাতে সবার প্রথমে ভিডিওটি তোমাদের কাছে চলে যায়।